এভাবেই বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের বন্দরনগরী হাইফা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত আনার সঙ্গেই আঁতকে ওঠে বাসিন্দারা। মোবাইলে ধারণ করা সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইরান ইসরায়েল লড়াই গড়িয়েছে এক সপ্তাহেরও বেশি সময়ের সঙ্গে নেতানিয়াহুর বাহিনীকে রীতিমতো একাই চেপে ধরেছে খামেনির যোদ্ধারা। শনিবারও ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে থেমে থেমে ভারী বিস্ফোরণ ঘটে। শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক ও জ্বালানি স্থাপনায় চলে আইআরজিসির হামলা। ইসরায়েলের চারদিকে শুধু সাইরেনের শব্দ। হাজার কিলোমিটার দূর থেকে উড়ে আসা এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি আইডিএফের। অভিযোগ উঠেছে সংঘাতের প্রকৃত খবর প্রকাশে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। এদিকে তেহরানের কোম শহরের আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 16 বছর বয়সী এক কিশোর সহ আরো কয়েকজনের রক্তে ভিজেছে ইরানের মাটি। এই লড়াইয়ে ক্রমশ ফুরিয়ে আসছে ইসরায়েলি অস্ত্রের মজুদ। সেই ধাক্কা সামলাতেই 14টি কার্গো বিমানে অস্ত্র ও সামরিক সরঞ্জামে চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। বিশ্বজুড়ে নিন্দার মধ্যেও ট্রাম্প প্রশাসনের এমন নির্লজ্জ ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা মাজিদ ফারহানির মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ফোন কলই বন্ধ করতে পারে ইসরায়েলি হামলা। তবে আইডিএফ এর আক্রমণ না থামলে অবস্থান বদলাবে না তেহরানও। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।